বাংলাদেশের একজন বড় আলেম বেইনসাফের সাথে 13টা বছর পর্যন্ত জেলে অন্ধকার প্রকোষ্ঠে তিনি কারাবরণ করেছেন। 83 বছর বয়সে গত 2023-এর 14ই আগস্ট তিনি এই বিরোধী দলের দমন এবং নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে তার বিদায় হতে হয়েছে। আপনারা তার নাম সকলেই জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কি অপরাধ লোকটার? অপরাধ হলো মানুষ যে ভুল ত্রুটি করে এই ভুল ত্রুটিগুলো শুধরায় দেওয়া এবং সোচ্চার করা, মানুষকে জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে ফিরায় আনা, এটাই ছিল তার দায়িত্ব। এই কথাটুকুন বলার কারণে 13টা বছর পর্যন্ত গরম নাই, শীত নাই, রাত নাই, দিন নাই, কত কঠোর শাস্তি দিয়া জেলের মধ্যে তাকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত হসপিটালাইজ করে, অজ্ঞান করে, নির্মমভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক না ঠিক? বেইনসাফি যারা করে, জুলুম নির্যাতন করে যারা, দুনিয়াতেও তাদের বিচার আছে না নাই? 14ই আগস্ট 2023 জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, ক্ষমতাসীনদের দমন পীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই আলেম, চোখের পানি ঝরিয়েছেন। 1 বছর পার হয় নাই। ঠিক না ঠিক? 5ই আগস্ট কাউকে কিছু না বলে বাংলাদেশ থেকে চোরের মতো পালাইতে হয়েছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের চোখের পানি বড় দামি। আলেমদের চোখের পানি যদি নির্যাতনের কারণে জমিনে পড়ে, ওই জমিন কেঁপে ওঠে। ঠিক না ঠিক? বহু আলেমের চোখের পানি বাংলার জমিনে ঝরেছে, বহু আলেমের রক্ত দ্বারা বাংলার জমিন রঞ্জিত, শুধু অত্যাচারী আর নির্যাতনকারীদের কারণে। ঠিক না ঠিক? এর জন্য প্রিয় মুসলমান ভাইরা, বেশি কথা বললাম না, শুধু ইঙ্গিতে বললাম, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের সাথে বেইনসাফি করবেন, দুনিয়াতেও সাজা আছে না নাই? আর পরকালে সাজা তো আপনার জন্য সাজানো আছেই। এজন্য সাবধান। আলেমরা যেই কথা বলে, যেই পরামর্শ দেয়, যে উপদেশ দেয়, এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইউদিলু, হে দুনিয়ার মানব জাতি, মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠিত করো, যার যতটুকু অধিকার ততটুকু বাস্তবায়ন করো, যে যতটুকু অপরাধী সে অপরাধের শাস্তি দাও, আর নিরপরাধী ব্যক্তিকে খালাস দিয়ে দাও। এক কথায় মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করো, যাতে তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, তোমার দ্বারা কোনো মানুষ বেশি স্বার্থ হাসিল করতে না পারে। এই ব্যাপারে তোমরা সব সময় সচেতন থাকবে। সুবহানাল্লাহ। ইউদিলু, ইনসাফ প্রতিষ্ঠিত করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, কারণ ইনসাফ হলো আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার সবচেয়ে নিকটবর্তী মাধ্যম। সুবহানাল্লাহ। সেই ইনসাফ এখন আমাদের নাই। আল্লাহর নবী মুহাম্মদ ছোটবেলা যেমন ইনসাফ করেছেন, এই ইনসাফ এখন আমরা, ছোটবেলাতে আমাদের পক্ষে সম্ভবই না, বরং এত বড় হয়ে গেছি, মৃত্যু আমাদের সামনে উপস্থিত, মধ্যবয়স্ক হয়ে গেছি, আমাদের সামনে বেশি দিন হায়াতও নাই। এই বয়সে এসেও আমরা বিভিন্ন কাজে বেইনসাফি করি। কথার মধ্যে বেইনসাফি, কাজে বেইনসাফি, বিচার ব্যবস্থায় বেইনসাফি, এমন কোনো জায়গা নাই যেখানে বেইনসাফি নাই। পক্ষপাতিত্বমূলক আমরা কাজকর্ম করি। ইতিহাসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মানুষের উপরে বেইনসাফি করে নাই, ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষ বেইনসাফি করে, জুলুম করে, অত্যাচার করে দুই কারণে একজন আরেকজনের উপরে বেইনসাফি করে। এক হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং নিজের পক্ষপাতিত্বমূলক কারণে বেইনসাফি করে। 1 নম্বর হলো যখন আত্মীয় স্বজনের কথা আসে, বিচার যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধে আসে তখন আত্মীয় স্বজনের পক্ষে যায়, বন্ধু বান্ধবের বিরুদ্ধে আসে তখন বন্ধু বান্ধবের বিরুদ্ধে যায়। বন্ধু বান্ধব যদি এবং আত্মীয় স্বজন যদি অন্যায় কাজও করে, তাহলে সেই অন্যায়টাকে ধামাচাপা দিয়া তাকে নির্দোষ সাব্যস্ত করে এবং বিরোধী দলকে দোষী বানায়া
বিভিন্ন রকমের সাজা প্রদান করে। বর্তমান জমানায় আছে না নাই? আমাদের দেশে তো এই বেইনসাফি অহরহ। দাড়ি আছে, টুপি আছে, হাজী সাহেব, বড় লিডার, মসজিদ মাদ্রাসায় দান করে, বড় নাম কাম তার, কিন্তু তার জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে এমন কোন ইতিহাস নাই। কথায় কথায় বেইনসাফি, কাজে কর্মে বেইনসাফি। দলের লোক যদি অন্যায় করে, দলের লোক যদি অন্যায় করে, সেটা দলের লোক হোক বা বিরোধী দলের লোক হোক, অন্যায়কারী যে সে সাজা পাবে আর নির্দোষ যে সে মুক্তি পাবে। এটার নাম হলো ইনসাফ। ঠিক না বেটি? যে ব্যক্তি ইনসাফ বলা, ইনসাফের সাথে যদি বিচার করে, বিচারের রায় যদি আত্মীয়র বিরুদ্ধে যায়, দলের লোকের বিরুদ্ধে যায়, আর সেভাবে সেভাবে যদি সে বিচার করে, তাহলে হবে ইনসাফ। আর যদি দলের পক্ষপাতিত্ব করে, আত্মীয় স্বজনের মুখ দেখে, বন্ধু বান্ধবের মুখ দেখে, আরে এটা আমার দলের লোক, বন্ধু বান্ধব মানুষ, আত্মীয় স্বজন মানুষ, এই জন্য দোষী হলেও তারে ছেড়ে দাও, আর বিরোধী দল অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তার উপরে দোষের তোহমা লাগায়া, দোষের অপবাদ লাগায়া বছরের পর বছর জেলে খাটাও। আছে না নাই? বেইনসাফির বিচার কাল কিয়ামতের ময়দানে যারা জুলুম করে, বেইনসাফি করে, অন্যায় পক্ষপাতিত্ব করে, আল্লাহ রসুলের হাদিস আছে কিয়ামতের ময়দানে বেইনসাফি এবং জুলুম অত্যাচার, এটা কিয়ামতের ময়দানে যারা করবে তাদের উপরে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। আর কিয়ামতের ময়দানে জুলুম অত্যাচার আর বেইনসাফি করার কারণে কিয়ামতের ময়দানে সেদিন জুলুম অত্যাচারের জবান আল্লাহ পাক খুলে দিবে। তারা বলবে, তুমি দুনিয়াতে জুলুম করেছিলে, বেইনসাফি করেছিলে, সুতরাং আজকে এই জুলুম আর বেইনসাফি করার কারণে তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছোট্টবেলা থেকে ইনসাফ শিক্ষা দিলেন, দুধ ভাইকে তার ভাগের দুধটা তার জন্য বরাদ্দ রেখেছেন, এবং তিনি তার দুধ মাতার আপনার ডান পাশের দুধটা নিজের জন্য বরাদ্দ রেখেছেন। এই ইনসাফ আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ বাস্তবায়ন করতে হবে। ইনসাফ বাস্তবায়ন করলে সমাজ থেকে সমগ্র রকমের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন সব অটোমেটিক উঠে যাবে, সমাজ সোনার সমাজ গঠন হবে। ঠিক না বেটি? আমাদের সমাজে সেই ইনসাফ নাই। দেখেন, বাংলা একটা কথা আছে, ক্ষমতায় যে যায়, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। ঠিক না বেটি? সমাজে একটা কথা আছে, ক্ষমতা যার হাতে যায়, পাওয়ার যার হাতে যায়, পাওয়ারওয়ালা ব্যক্তি কি করে, দেখে যে তার দলের লোক কে আছে, সে হাজার অন্যায় করলে, শত অন্যায় করলে সেটা অপরাধ না, চাঁদাবাজি করলে সেটার অপরাধ নাই, খুন করলে সেটার অপরাধ নাই, মামলাও হয় না, কোনো ঝামেলা হয় না, লুণ্ঠন করলে কোনো অপরাধ নাই, দুর্নীতি করলে কোনো অপরাধ নাই। কিন্তু বিরোধী দল, তার মতের বিরুদ্ধে দল, যদি আলেমও হয়, সে যদি সঠিক কথাও বলে, সঠিক কথা বলার কারণে তার ভুলটা ধরায় দেওয়ার কারণে বছরের পর বছর, নির্দোষ হলেও বছরের পর বছর জেল খাটতে হয়। ঠিক না ভাই? ঠিক।